আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের সকল প্রবাসীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি নিজেও সংযুক্ত আরব আমিরাতের একজন প্রবাসী। তো আজকে সকল প্রবাসীদের জন্য একটি চমৎকার ও গুরুত্বপূর্ণ নিউজ দিতে চাচ্ছি। আমরা আসলে পরিবারকে সুখী রাখার জন্য পারিবারিক স্বচ্ছতা, দেশের রেমিটেন্স যোদ্ধা হিসাবে প্রবাসের বাড়িতে দিনের পর দিন, বছরের পর বছর আমরা কষ্ট করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি। কেউ হয়তোবা একটা কোম্পানিতে দীর্ঘ সময় কাজ করতেছেন, কেউ হয়তোবা প্রয়োজন ভেদে সুবিধা অসুবিধা বুঝে বিভিন্ন কোম্পানি চেঞ্জ করতেছেন। তো আজকে যেটি আলোচনার বিষয় সেটি হলো, আমরা দীর্ঘদিন একটা কোম্পানিতে থাকার পরে আমাদের প্রয়োজনে আমাদের সুবিধা মতে আমরা যদি অন্য কোনো কোম্পানিতে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের বর্তমান কোম্পানি আমাদেরকে হয়তোবা ক্যান্সেল দিচ্ছে না, বিভিন্ন জায়জামালা বা বিভিন্ন তালবাহানা করে। তো ক্যান্সেলের বিষয়টা আমি একটু শর্টে আজকে বলবো, যদি আজকের বিষয়টা ক্যান্সেল নয়, আজকের বিষয়টা হচ্ছে গ্র্যাজুইটি নিয়ে। তো ক্যান্সেলটা আপনি যেটা নেবেন সেটা কিভাবে নেবেন, আপনি কোম্পানির সাথে আলোচনা করবেন। আলোচনা করে 2 মাস সময় নিয়ে আপনি আলোচনা করবেন, যাতে করে তাদের 1 মাস নোটিশ পিরিয়ডে আপনার কাজ করলে আপনার কোনো রকম জরিমানা বা কোনো রকম অসুবিধা হবে না। এরপর যদি আপনি ক্যান্সেল না পান, তাহলে আপনি লেবার কোড আছে, লেবার কোডে আপনি সেই আপিল করতে পারেন, আপনার অভিযোগ আপনি জানাতে পারেন। আসলে আমরা লেবার কোডটাকে একটি আইনি প্রক্রিয়া এবং প্রতিপক্ষ দল মনে করি না। লেবার কোড আপনার সহায়ক বন্ধু বটে। আপনি যদি লিগ্যাল থাকেন, আপনার যদি কাগজপত্র সঠিক থাকে, তাহলে লেবার কোড আপনাকে ন্যায় পাইয়ে দেবে। আমরা এই ভয়টা করি যে আমি যদি লেবারে কমপ্লেন করি, তারা হয়তো কোম্পানির পক্ষ নেবে, আমার পক্ষ নেবে না। আসলে এটা মোটেও না। আমি যদি প্র্যাকটিক্যালি আমার কথাটা বলি, আমি দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানে কাজ করছিলাম। তো প্রয়োজন পেতে আমি সেই কোম্পানিটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, সেক্ষেত্রে কোম্পানি আমাকে ক্যান্সেল দিচ্ছিল না। প্রথমে আমিও এরকম ভয় পেয়েছিলাম যে লেবার হয়তো বা কোম্পানির পক্ষ নেবে। তো বিভিন্ন চিন্তা ভাবনার পরে আমি লেবারে কল দিয়েছি, দেওয়ার পরে তারা আমার ক্যান্সেল পাইয়ে দিয়েছে। এবং আমার যে গ্র্যাজুইটিটা আমি পেয়েছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এক কথায় বলতে গেলে আমি আমার ন্যায় বিচারটা পেয়েছি। সেলুট আমি সেই দুবাই লেবার লকে। তো এখন আপনি গ্র্যাজুইটিটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। গ্র্যাজুইটিটা কি? অনেকেই আমরা হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী আমরা জানিয়ে না যে গ্র্যাজুইটিটা আসলে কি। আসলে গ্র্যাজুইটি হচ্ছে আপনার হ্যান্ডিক্যাপ সার্ভিস বেনিফিট। আপনি আপনার কোম্পানি থেকে একটা দীর্ঘ সময় কাজ করার পর আপনি যখন ক্যান্সেল নিয়ে অন্য কোম্পানি যাবেন, কিংবা আপনি একেবারে দেশে চলে যাবেন, আপনি এই এন্ডিং সার্ভিসে আপনি একটা বেনিফিট, এটা একটা অ্যামাউন্ট আপনি পাওনা আছেন দুবাই লেবার ল অনুযায়ী। তো সেটা কি পরিমাণ পাবেন এবং কিভাবে পাবেন? সেটা পাবেন আপনি আপনার সার্ভিসের বয়স যদি 1 থেকে 5 বছর হয়, তাহলে আপনার এই সার্ভিসের এই টাকার আপনি আওতাধীন হবেন। অর্থাৎ 1 বছর প্লাস হতে হবে। 1 থেকে 5 বছরের ভিতরে হলে আপনার যে বেসিক আছে, ওই বেসিকের 21 দিনের সমপরিমাণ টাকা আপনি পাবেন প্রতি বছরের জন্য। ধরেন না আপনার বেসিক 3,000 দিরহাম, তাহলে 30 দিনে 3,000 দিরহাম হলে 21 দিনে আর আসতেছে 2,100 দিরহাম। অর্থাৎ আপনি প্রতি বছরের জন্য পাবেন 2,100 দিরহাম করে। যদি আপনার 5 বছর হয় এটার বয়স, তাহলে আপনি পাচ্ছেন 10,500 দিরহাম। কম না কিন্তু, তাও 3.5 লাখ টাকা প্লাস। যদি আপনার সার্ভিসের বয়স হয়ে থাকে 5 বছর বেশি, ধরে নিলাম 10 বছর, কেউ 15 বছর 20 বছর হয়ে থাকে, আমি ধরে নিলাম 10 বছর। 10 বছর হলে 5 বছর প্লাস হলেই আপনি পাবেন প্রতি বছরের জন্য আপনার বেসিকের 30 দিনের সমপরিমাণ টাকা। অর্থাৎ 3,000 টাকা বেসিক হলে আপনি প্রতি বছরে পাবেন 30 দিনে 3,000 টাকা করে। অর্থাৎ আপনার 10 বছর যদি হয়ে থাকে, 10 বছরের জন্য আপনি পাবেন 30,000 দিরহাম। ইটস এ বিগ অ্যামাউন্ট। কেউ কেউ আছেন 15-20 বছরও কাজ করেন। তো 30,000 দিরহাম হলেও কিন্তু আপনি চিন্তা করে দেখেন, 34 টাকা করে হিসাব করে নিলেন, বিগ অ্যামাউন্ট কিন্তু। তো আসলে আমরা অনেকে জানিয়ে না যে আমার একটা পাওনা টাকা, বড় একটা টাকা কোম্পানির কাছে পড়ে আছে। এটা আমি অন্য কোম্পানিতে রিজাইন নিয়ে চলে গেলেও আমি পাবো, আমি যদি একবারে দেশে চলে যাই তা হলেও আমি পাবো। এখন কথা হচ্ছে, আমরা এটা জানি না বিধায় আমরা এটা নিতে পারতেছি না। আবার অনেকেই কেউ কেউ জানার পরও আইনি জটিলতা, ভয়ভীতির কারণে আমরা এটা অভিযোগ করে বা আমরা এটা আদায় করে দিতে পারতেছি না। আমার মনে হচ্ছে এই নিউজটি যদি আপনি প্রথম জেনে থাকেন,
অবশ্যই আপনি উপকৃত হবেন। আর যদি আপনি মনে করেন যে আমাদের যে প্রবাসী ভাই বন্ধুরা আছে তাদেরও এই পাওনা থেকে আপনি বঞ্চিত করতে চাইবেন না, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। এটা আপনি কিভাবে পাবেন? আপনি এই পাওনাটা আপনি যখনই আপনি ক্যান্সেলের জন্য আবেদন করবেন, তখনই আপনি আপনার কোম্পানির সাথে শেয়ার করবেন। কোম্পানি যদি তখন আপনাকে দিতে এগ্রি হয়, আলহামদুলিল্লাহ আপনি ওভাবে পেয়ে যাবেন। আর যদি কোম্পানি দিতে আগ্রহী না হয়, তাহলে আপনি লেবার কোর্টে সে আবেদন করবেন। আর লেবার কোর্টে আবেদন করার জন্য আপনি কল দেবেন 80084-এ। যদি আমরা ইংরেজি কথা বলতে চান তাহলে 2-1-1। আর যদি আপনি হিন্দিতে কথা বলতে চান তাহলে 80084-এর পরে ওরা ডিরেকশন দিলে আপনি 111-এ চাপবেন। আপনারা সেই সকল বিষয়ে আপনি সেখানে শেয়ার করবেন। তো এই জিনিসটা আপনি যখন করবেন, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব। আপনি ক্যান্সেল কিংবা যখন হচ্ছে গ্র্যাজুইটি বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন, তখন আপনার ভিসার মেয়াদ মিনিমাম 2 মাস থাকা অবস্থা আপনি এটি করবেন। কেন 2 মাস থাকা অবস্থা করবেন? কারণ আপনি যখনই ক্যান্সেল চাইবেন, তখন আপনাকে 1 মাস নোটিস পিরিয়ডে কাজ করতে হবে। সো আপনি মুখোমুখি সময় নিয়ে আপনার কাজ করবেন না। আরও 1 মাস কাজ করার পরে দেন আপনি এই ক্যান্সেল প্রক্রিয়াটা আপনার করতে সহজ হবে। দেন যদি আপনি সেই আপনার ভিসার মেয়াদ একেবারে শেষ হয়ে যায়, 1 মাস থাকে কি 15 দিন থাকে, তখনও যদি আপনার ক্যান্সেলের প্রয়োজন হয়, তাহলে আপনি আগে ক্যান্সেল নিয়ে আছে ক্যান্সেলটা আপনি করাই ফেলবেন। ক্যান্সেলটা করে ফেলে আপনি ক্যান্সেলের পরও আপনি গ্র্যাজুইটি নিয়ে আপনি আলোচনা করতে পারেন, গ্র্যাজুইটি নিয়ে আপনি কমপ্লেন করতে পারেন। তবে যদি আমি এই জন্যই বলছি, যদি আপনি সময়টা কম থাকে তাহলে আপনি আগে ক্যান্সেলটা নিয়ে নেবেন। কারণ ক্যান্সেল এবং গ্র্যাজুইটি দুইটা চাইলে আপনাকে একটু সময় লাগবে। সো আপনি চাইলে সেটাকে ক্যান্সেলটা প্রপারভাবে চাইলে আপনি আগে কি করবেন, ক্যান্সেলটা আগে নিয়ে নেবেন। দেন ক্যান্সেলের পরও আপনি আপনার গ্র্যাজুইটির জন্য আবেদন করতে পারেন এবং আপনি আপনার ন্যায় বিচার পাবেন আশা রাখি ইনশাল্লাহ। এই বিষয়ে যদি আরও কোনো পরামর্শ, আরও কোনো কিছু জানা থাকে, অবশ্যই নক দিবেন। সাথে আছি আপনার সাথে সবসময়। আসসালামু আলাইকুম।